বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্যা শুক্লা দত্তের নামে কাটোয়া ও বারাবণী এই দুই জায়গাতেই এসআইআর এর ফর্ম জমা পড়েছে। এই নিয়ে বিরোধী থেকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, একজন পঞ্চায়েত সদস্য কিভাবে দুই বিধানসভায় ভোটার। শুক্লা দত্ত জানান, কাটোয়া তার বাপের বাড়ি। বিয়ের আগে সেখানে ভোটার ছিলেন। 2021 সালে বিয়ের পর বারাবণীতে নতুন ভোটার কার্ড করান এবং কাটোয়ার কার্ড বাতিলের জন্য বিএলওকে জানিয়েছিলেন, কিন্তু তা বাতিল হয়নি। শ্বশুর শাশুড়ির অসুস্থতার কারণে কাটোয়ায় যাওয়া হয়নি, তাই বিষয়টি জানতেন না। পাশাপাশি তিনি দাবি করেন, কাটোয়ায় ভোটার কার্ড থাকলেও তিনি শুধু বারাবণী বিধানসভায় ভোট দিয়েছেন এবং এবারও শুধু বারাবণীর জন্যই এসআইআর ফর্ম ফিল আপ করে দিয়েছেন। শুনছি, আমি জানতাম না যে আমার ভোটার কার্ড ওখানে বন্ধ হয়নি। তা আমি আবেদনপত্র করেছিলাম, ওখানে জমা দিয়েছিলাম। তা আমি এখন শুনছি যে আমার ভোটার কার্ড বন্ধ হয়নি, যে এখনো রয়ে গেছে। কোথায় আছে সেটা? আমার বাপের বাড়িতেও রয়ে গেছে, আবার আমি এখানে নতুন করেছি। তো সেটা কত সালে করেছিলেন বাপের বাড়ি? বাপের বাড়িতে আমার বিয়ের আগে। কোথায় সেটা? সেটা করুই, কাটোয়াতে। আবার এখানেও? হ্যাঁ, এখানে আমি তো ওটা জানতাম বন্ধ হয়ে গেছে। আমি আবেদনপত্র জমা দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার জন্য। তো কি সমস্যা হচ্ছে কিছু? না, এমনি সমস্যা আমি তো জানতামই না যে আমার ওখানে ভোটার কার্ড আছে। আমি জানি বন্ধ হয়ে গেছে। এবার আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি এখানে এসে গেছি, এখানে ভোটার কার্ড করেছি। এখন কি করবেন তাহলে? এখন আমি যখন জানতে পারছি, আমি তো এখানে এসআইআর ফর্ম জমা করেছি, ওদিকে আর নিশ্চয়ই হবে না। মানে একটা বাতিল করে? হ্যাঁ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমাকে জিজ্ঞাসা করব, একই ব্যক্তির দুই জায়গায় তার এসআইআর এর ফর্ম এসছে, এই ঘটনাটি ঠিক কি এবং একই ব্যক্তির কিভাবে দু জায়গায় ফর্ম আসলো, আমাদের বিস্তারিতভাবে জানাও। জয়ন্ত, শুনতে পাচ্ছ? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলতে পারছি না। তবে যা আমরা জানাচ্ছিলাম আপনাদের, যে একই ব্যক্তির দুই জায়গায় আধার কার্ড, সেই নিয়ে কিন্তু এখন চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্লা দত্ত, তিনি কাটোয়ায় তার বাপের বাড়ি এবং তিনি জানিয়েছেন বিয়ের আগে সেখানেই তার আধার কার্ড ছিল। তবে বিয়ের পর বারাবণীতে নতুন ভোটার কার্ড বানান এবং কাটোয়ার কার্ডটি বাতিলের জন্য বিএলওকে তারা জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদন গ্রহণ হয়নি এবং সেই কার্ডটি বাতিলও হয়নি, যার কারণে কিন্তু দু জায়গাতেই ভোটার কার্ডের জন্য বা বলা যায় এসআইআর এর ফর্ম এসছে তার, কিন্তু তিনি জানিয়েছেন একমাত্র শ্বশুর বাড়ি অর্থাৎ বারাবণীতেই যে ফর্মটি এসছে সেই ফর্মটি ফিল আপ করে তিনি জমা দিয়েছেন, এমনটাই কিন্তু তার পক্ষ থেকে জানা যাচ্ছে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহার সাথে। জয়ন্ত, দু জায়গায় একই ব্যক্তির যে এসআইআর এর ফর্ম, এই ঘটনা বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো, তোমরা জানিয়ে পঞ্চায়েতের সদস্য শুক্লা দত্ত, তার দুটি ফর্ম এসেছিল, একটা কাটোয়া একটা বারাবণী। যেহেতু 2021 সালে উনি বিয়ে করেছিলেন, বারাবণী নতুন ভোটার কার্ড সেখানে হয়েছিল এবং তিনি কাটোয়াতে বসবাস করতেন, বা কাটোয়া বাপের বাড়ি ছিল, সেখানে ছিলেন। সেখানে কিন্তু তার জন্য ভোটার কার্ড নাম কাটেনি, তার জন্য কাটোয়াতে একটা ফর্ম এসেছে। আর এখানে আপনার বারাবণী রূপনারায়ণপুর এলাকা, সেখানে ফর্ম এসেছে। সেই নিয়ে কিন্তু রাজনৈতিক একটা তর্জা শুরু হয়েছে, সাধারণ মানুষের আলোচনা শুরু হয়েছে যে রূপনারায়ণ পঞ্চায়েতের সদস্য, তৃণমূল কংগ্রেস জেতা জয়ী সদস্য, তার ডবল কেমন করে এসআর ফর্ম আসে, সেই নিয়ে আলোচনার বিষয় দাঁড়িয়েছে। তবে কাটোয়ার ভোটার কার্ড থেকে তিনি শুধু বারাবণী বিধানসভা ভোটার দিয়েছেন, এমন আবার শুধু বারাবণীর জন্য এসআর ফর্ম জমা দেয়নি, একটা জায়গার ফর্ম উনি জমা দিয়েছেন, যেখানে শ্বশুর বাড়ি মানে বারাবণী বিধানসভা রূপনারায়ণপুর শ্বশুর বাড়ি, সেখানে ফর্ম জমা দেবেন, কাটোয়ার ফর্মটা জমা দেবেন না, এমনটা উনি জানিয়েছেন। একদমই জয়ন্ত, তিনি কিন্তু জানিয়েছেন তার বাপের বাড়ির সেখানে যে আধার কার্ডটি ছিল, সেই মাফ করবেন ভোটার কার্ডটি ছিল, সেই ভোটার কার্ডটি তিনি বাতিলের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেটি বাতিল হয়নি। সেই সম্পর্কে কি সেখানকার বিএলওদের কাছ থেকে কিছু জানা যাচ্ছে? দেখো, তথ্য আমাদের কিছু নেই, কিন্তু যেই পিরিয়ডে উনি বিয়ে করে 2021 সালে ওনার বিয়ে হয়েছিল, উনি কাটোয়া থেকে বারাবণী ব্লকে
তোমার রূপনারায়ণপুর এলাকাতে উনি বিয়ে করেছিলেন, সেখানে তো শ্বশুরবাড়ি তার 21 থেকে তিনি আবেদন জানিয়েছিলেন, তারপরে কেন ভোটার কার্ডের থেকে নাম বাতিল যায়নি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তাহলে এরকম ভাবে যে মানে ভুয়ো ভোটার মানে বিভিন্ন জায়গায় রয়েছে, তার মানে শুক্লা দেবী যে কাটোয়াতে যে ভোটার কার্ড রয়েছে সেখানে তারা নিশ্চয়ই ভোট পড়তো, এখানে কিন্তু সমালোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আবার বলছেন উনি বারবার জানিয়েছেন যে আমি কিন্তু আবার নেক্সট আবার আবেদন করবো ভোটার কার্ডটা বাতিল হয়ে যাওয়া, কাটোয়াতে যে বাপের বাড়ি যে ভোটার কার্ডটা আমার রয়েছে সেটা যেন বাতিল হয় সেটার জন্য আমার আবেদন জানাবো। একদমই জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ।